বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতের ইসলামী। রোববার দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, রিজভীর বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে এবং জামায়াতকে চরিত্রহীনভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। রিজভীর এসব বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তিনি বলেন, জামায়াত কখনো ভারত সম্পর্কিত কোনো রাজনীতিতে অংশ নেয়নি এবং না কখনো ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চেয়েছে। জনগণ অনেক সচেতন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, রিজভী জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, যেমন 5 আগস্টের পর রাজনৈতিক দলের আত্মসাৎ, রক্কাটা, ঘোলা পানিতে মাছ শিকার এবং 71-এর বিরোধিতা, এগুলো অতীতের রাজনৈতিক প্রচারণার অংশ যা বহু আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। এই ধরনের কথাবার্তার কিছু নয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জনগণ এসব মিথ্যা অভিযোগ আর বিশ্বাস করে না।